টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো। আজকের একটা বৃষ্টির দিনের ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো যাই হোক, এখন আমি এসেছিলাম পুজো দিতে। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে না, ভুল বলছি, রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, 2 মিনিট অন্তর অন্তর বৃষ্টি আসছে। তো আমি যেহেতু সকাল সকাল উঠে স্নান করে তারপরে পুজোটা দিই, তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি আর বেরোতে পারছি না ঘর থেকে। তো আমার লাস্ট অবধি এখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু কাজ নেই। ভেবেছিলাম আজকে যেহেতু রবিবার, তোমাদের পুরো ছাদ বাগানের ভিডিওটা আমি শেয়ার করব, যে কত কি ফুল ফুটেছে না ফুটেছে। ওই যে ওই পাশে আমার অনেক ফুল ফুটেছে, আর মানে দেখাও বলেছিলাম, কিন্তু সেটা তো বৃষ্টি আর হতে দিচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে দেখো। আর এখানে দেখো ঠাকুর ঘরের সামনেটা জল জমে গেছে। তো যাই হোক, আমি শেয়ার করব তাও ভিডিওটা। আমার কী কী গাছ আছে না আছে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছাদ বাগানে একটা ফুল ফুটেছে অনেক দিন পরে, এটা বৃষ্টির সময় ফোটে। তো তোমাদের দেখাবো, যদি বৃষ্টিটা কমে অবশ্যই দেখাবো। ওই যে ওই পাশে ওইখানে ফুলটা ফুটেছে, ওইখানটায়। আর আমার কিন্তু যে পর্তুলিকা ফুল, টাইম ফুল অনেকে বলে, আমার পর্তুলিকা ফুল কিন্তু অনেক অনেক ফুটেছে, মানে আবির, হলদে, মানে নানা রকমের। তোমরা দেখলে তো মানে তোমাদের ভীষণই ভালো লাগবে। তো বৃষ্টিটা কমেছে, চলো তোমাদেরকে দেখাই। তো এই যে হলো আমার ছাদ। এইখানে দেখো গোলাপ, দেখেছ? দুটো কুড়ি এসেছিলো, তোমাদের দেখিয়েছিলাম। তো আর একটা ভালো জিনিস হচ্ছে, এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই যে দেখো, রেইন লিলি ফুল ফুটেছে অনেক দিন পরে। এটা যেহেতু বৃষ্টিতেই ফোটে তাই একটা, এগুলোতে গাছ আছে, এগুলোতে হয়নি। এই যে হয়েছে একটাতে। আর চলো তোমাদের পর্তুলিকা ফুলটা শেয়ার করি। আর বৃষ্টি পড়ছে আবার। এই যে এইখানে, এইটা বৃষ্টিতে অবস্থা নেই। আর এই যে ওপরের তেমন ইয়েতে এই যে সাদা ফুল ফুটেছে দেখো। আর এইখানে দেখো, এগুলো বৃষ্টি হতে পুরো নেতিয়ে যাচ্ছে দেখো। এগুলো ঠিক আছে। তো চলো তোমরা আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর লঙ্কা গাছে প্রচুর প্রচুর ফুল এসছে। এই যে প্রচুর ফুল এসছে। এই এখানে 3 রকমের লঙ্কার গাছ রেখেছি আমি। এই যে এটাতেও দেখো ফুল এসছে। এটা যেহেতু বৃষ্টিতে, কালকের থেকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজছিল বলে এরম করে দিয়েছি। আর এটা যেহেতু অনেকটা ভারী, তো সেই জন্য সিঁড়ি দিয়ে নামানো ওঠানো সম্ভব নয়, সেই জন্য ভিজছে ভিজুক, পারলে ঠাকুর ঘরে যখন তখন ঢুকিয়ে দিই। আর একটা বিষয় হচ্ছে, আমার সেই এই ফুল গাছটাতে ফুল ফোটেনি। এই ফুল ফুটেছে, ফুল ফুটেছে, এই যে বেলি গাছ। তাই দেখো জল জমে গেছে পুরো। এই যে ঠাকুর ঘরের সামনেটাও জল জমেছে। এই গাছটাতেও নতুন ফুল এসছে, এই গাছটা নতুন আমি বসিয়েছিলাম। এই যে এটাতে ফুল এসছে। আর এটাতে তো সার টার পড়েনি বলে এরকম অবস্থা, আর রোদে এরকমই হয়ে গেছে। আর আমার নয়নতারা ফুল গাছে কিন্তু প্রচুর ফুল হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি চলো। বৃষ্টি হয়েছে তো ছাদে, আর নীল পড়েছে ছাদে, সেই জন্য সাবধানে হাঁটতে হচ্ছে, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয় থাকে। এই যে কত ফুল হয়েছে দেখো, ঠিক আছে। এই গাছটার মিনিমাম 1.5 বছর মতো বয়স হয়ে গেল গাছটা, সব আমি বসিয়েছিলাম। এটাতে ফুল নেই। এই গাছটাতে 3টে মতো পাকা লঙ্কা দেখো, তুলে নি, দাঁড়াও। এই যে হাই, একটা পড়ে গেছে। তো যাই হোক, লঙ্কা গাছে যেহেতু অনেক দিন ধরে ভালো রকম ট্রিটমেন্ট করা হচ্ছে না, তাই জন্য লঙ্কাগুলোই, আর লঙ্কাটা পেকে গেছে, গাছের আড়ালে ছিল তাই দেখিনি। এই পেকে গেছে। আর অনেক প্রচুর ফুল এসছে, তোমরা দেখো, প্রচুর প্রচুর ফুল এসছে। তো যেহেতু মানে আজকের যদি তোমাদের আমি আমার প্রত্যেক দিনের মানে ডেইলি ব্লগটা যদি, তোর বাবা, মানে পুরো ব্লগটা যদি শেয়ার করতে থাকি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তার থেকে বরং তোমরা আজকের এই যে গাছগুলো দেখে নাও, পরে আবার অন্যরকম, মানে পরে আবার ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এটাও ডেইলি ব্লগের মধ্যেই পড়ছে। তো চলো দেখাচ্ছি তোমাদের কী কী গাছ আছে আমার ছাদে। এখানে ফার্স্ট এটা দিয়ে শুরু করি, লঙ্কা দিয়ে, যেহেতু আমি লঙ্কাটা খেতে ভালোবাসি তার জন্য।
আসছে, চলো। এখানে আছে সেই সাদা সাদা গুলি লঙ্কাগুলো, গুলি না, এরকম ছোট ছোট সাদা লঙ্কা হয় এটাতে। এটাতে এরকম কিন্তু একটু বড় হয় এই গাছটা, আর এই গাছটাতে আর একটু বড় হয়। কিন্তু আমি লঙ্কা গাছ লাগিয়েছি তো নিজে, লঙ্কা প্রচুর ঝাল, প্রচুর ঝাল। আর চলো তোমাদের দেখাচ্ছি এই ফুল গাছটা, এটা হচ্ছে সাদা জবা ফুল হয়। আর এটা তো দেখলে সবে মাত্র রেল লিলিটা হয়েছে আমার গাছে, আগের বছর একটা ফুটেছিল। আর এটাতে তেমন কিছু গাছ নেই। আর এই আমার জবা, জবা সুন্দরী। এই জবাটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো, যে এই জবাটার নাম কি, বেশ সুন্দর দেখতে হয়, গোলাপ গোলাপের মতো। আর এই আমার গোলাপ গাছ, এই যে লঙ্কাটা রেখে দিই। আর এই যে পর্তুলিকা দুটো, আর এই পাতাবাহারের নামটা আমি জানি না। আর এখানে এই যে আতা গাছটা, আতা গাছ সরি, এখানে লাগিয়েছিলাম আঁশফলের গাছ, গাছ বেরিয়েছে এতটা। এটা বেল গাছ, রজনীগন্ধা। আর এখানে আমার সমস্ত রকমের নানা রকমের পর্তুলিকা আছে। আর এই গাছটা পাথরকুচি গাছ, এর আরও একটা নাম আছে এখন মনে পড়ছে না। আর এখানে আছে তোমার মানি প্ল্যান্ট গাছ, দেখো রোদে গরমে পুড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, এই জন্য পুড়ে গেছে দেখো গাছটা। তো যাই হোক, সেরকম তো কোনো ট্রিটমেন্ট করছি না এখন গাছগুলোতে, তাই। আর এখানে রয়েছে তোমার অপরাজিতার গাছ, ওইটাতে রয়েছে নয়নতারা। এখানে আমি অনেক রকমের গাছ লাগিয়েছিলাম, সেগুলো তুলে দিয়ে এটাও রেন লিলির গাছ, ঘাস জমে গেছে। আর সেখানে আছে রজনীগন্ধা। আর এই আমার শাশুড়ি মা তুলেছে কুমড়ো গাছ, এখন অবধি একটাও কুমড়ো ফুল তো দেখতে পাইনি, কুমড়ো তো ধরেইনি। আর ওটা চিচিঙ্গে গাছ। এই হলো আমার আর একটা সুন্দরী তোমার ড্রাগন গাছ। তো চলো, এই মোটামুটি আমার ছাদের গাছ। আরও একটা গাছ বাকি আছে, আরও একটা না দুটো গাছ বাকি আছে, দেখিয়ে দিই। দেখিয়ে দিলে আজকের ভিডিওটা এখানেই শেষ, এন্ড হবে। এই যে পুঁই শাকটা দেখো কি কচি কচি পাতা হয়েছে, মানে দেখেই মনে হবে যে খাই। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু। তো চলো দেখিয়ে দিই, তারপরে বাড়ি যাচ্ছি। আর এখানে রয়েছে ফুলের গাছ, এই যে এই গাছটার ডগ বেরিয়েছে এটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তো চলো, এই হলো আমার পুরো ছাদ। এই দিকটাতে তেমন কোনো গাছ দিইনি আমি, মোটামুটি ওই পাশটাতে দিয়েছি, ওই যে ওই ধারটাতে দিয়েছি। আর এই আমাদের বাড়ির চারপাশে এরকম গাছে ভর্তি, তাই জন্য মশাও কিন্তু প্রচুর হয়। তো টাটা।